বাংলাদেশের অ্যালবিনো মহিষকে ঘিরে যখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে পাকিস্তানের আরেকটি মহিষ। শুধু তাই নয়, মহিষটির গায়ে ঝুলিয়ে দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। ফলে নতুন এই ট্রাম্প মহিষ ঘিরেও নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, হাস্যরস আর কৌতূহল। কয়েক সপ্তাহ আগেও কুরবানি ঈদকে সামনে রেখে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে দেখা মেলে অ্যালবিনো জাতের একটি মহিষের। শরীর ছিল গোলাপি আভাযুক্ত এবং মাথার উপরের সোনালি সাদাটে চুলের ধরন অনেকের কাছেই মনে হয়েছে ট্রাম্পের সিগনেচার হেয়ারস্টাইলের মতোই। এ কারণে খামারের মালিক মহিষটির নাম দেন ডোনাল্ড ট্রাম্প। নামকরণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে এটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও হয়ে ওঠে আলোচনার বিষয়। মহিষটির ব্যতিক্রমী চেহারা ও নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। রয়টার্স, এএফপি, সিএনএন, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায় বাংলাদেশি অ্যালবিনো মহিষের গল্প। বিষয়টি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থেকেও এ নিয়ে রসাত্মক পোস্ট ও মিম শেয়ার করা হয়। পরে সাধারণ ব্যবহারকারীরাও ট্রাম্পের চুলের সঙ্গে মিল রয়েছে এমন নানা প্রাণীর ছবি পোস্ট করতে শুরু করেন। ফলে বিশ্বজুড়ে তৈরি হয় ট্রাম্প স্বদেশ প্রাণী নিয়ে এক ধরনের বৈশ্বিক অনলাইন ট্রেন্ড। সেই ট্রেন্ডে এবার যোগ দিয়েছে পাকিস্তান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় কয়েকজন মানুষ একটি মহিষকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। ভিডিওতে দেখা যায় মহিষটি বাংলাদেশের অ্যালবিনো মহিষের মতো পুরোপুরি গোলাপি নয়, বরং এর শরীরে কালো ও গোলাপি রঙের মিশ্রণ রয়েছে। তবে মাথার সামনের অংশের লম্বা ও উঁচু চুল অনেকের কাছেই বাংলাদেশের ভাইরাল মহিষটির কথা মনে করিয়ে দিয়েছে। আরও মজার বিষয়, মহিষটির পিঠে বেঁধে দেয়া হয়েছে ট্রাম্পের একটি ছবি। এদিকে বাংলাদেশের সেই আলোচিত অ্যালবিনো মহিষটি কুরবানির আগ মুহূর্তে সরকারি উদ্যোগে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে স্থানান্তর করা হয় চিড়িয়াখানায়। বর্তমানে প্রাণীটি সেখানেই রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন সেটিকে এক নজর দেখার জন্য।